প্রথমেই আপনাদের সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এবং আমার সাথে মাননীয় সাংসদ পার্থ ভৌমিক আছেন তার পক্ষ থেকেও। খুব ভালো কাটুক আপনাদের জীবনযাত্রা, খুব মসৃণ হোক এটাই প্রার্থনা। আজকেও আপনারা এসেছেন, আপনারা কাজে সবসময় লিপ্ত থাকেন এবং এই সংবাদের পরিবেশনা করার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো বারবারই বলেছি যে সংবিধানের চতুর্থ স্তম্ভ আপনারা অঘোষিত স্তম্ভ, কিন্তু নিজেদের জোরে এই স্তম্ভ আপনারা প্রতিষ্ঠা করেছেন, আপনাদের কুর্নিশ। সেই কারণেই আপনাদের আজকে আমাদের এখানে ডাকা, আবেদন জানানো, আসার যে কি ঘটনা ঘটছে বাংলার মাটিতে এই পুণ্য দিনে, আজকের পুণ্যের দিনে আমরা অবাক হয়ে দেখছি যে আর কি কি করবে আমাদের সংবিধানকে পদদলিত করতে, অগণতান্ত্রিকভাবে আর কি কি উপায় খুঁজে খুঁজে বার করবে বিরোধী দল, অর্থাৎ কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি, আর তাদের অঙ্গুলি হেলনে যে নির্বাচন কমিশন তার নির্লজ্জভাবে নিরপেক্ষতাকে বজায় না রেখে যেভাবে ভারতীয় জনতা পার্টির কথায় চলছে, এটা আর কতগুলো এই ধরনের উপায় তারা খুঁজে বার করবে? আমাদের গণতন্ত্র কি বলে, আমাদের সংবিধান কি বলে? আমাদের সংবিধান বলে ইনক্লুসিভ ডেমোক্রেসি, অর্থাৎ নিয়ে এসো, এটা উৎসব, এটা গণতন্ত্রের উৎসব, একটা ভোট মানে গণতন্ত্রের উৎসব। মানুষ আনন্দ সহকারে তার অধিকার প্রয়োগ করতে চায়, আর আমরা দেখছি বাংলার মাটিতে সেই উৎসবকে ছাড়খাড় করে দেবার একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গতকাল কি হয়েছে আপনারা জানেন। বাঁকুড়ার খাতড়ায়, রানীবাঁধ বিধানসভার অন্তর্গত খাতড়ায় একটি গাড়ি ধরা পড়েছে। গাড়িটি কি নিয়ে যাচ্ছিল? ৩-৪ হাজার ফর্ম। সেই ফর্ম হচ্ছে ৭ নম্বর ফর্ম, অর্থাৎ এই যে এখন কি যেন একটা চলছে স্টার নাকি, সেই প্রক্রিয়ায় একটা ৭ নম্বর ফর্ম। সেই ফর্ম কিন্তু ব্ল্যাঙ্ক ফর্ম নয়, মনে রাখতে হবে ফর্মগুলো ফিল আপ করা, এবং সেই ফিল আপ করা ফর্মে ভোটারের নাম দেওয়া রয়েছে। অর্থাৎ কেন ফর্ম 7? না, এই ভোটারের নামগুলো বোধহয় কাটতে হবে, না কেটে বাদ দিতে হবে। কেন? কারণ ওই যে ৫৪ লক্ষ বাদ গেছে, তারপরে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই সূত্র ধরে ১,৩৬,০০,০০০ বাদ দিতে হবে। এ বেশ ভালো একটা পরিকল্পনা, কিন্তু ধরা পড়ে গেছে। ৩ থেকে ৪ হাজার ফর্ম, ফিল আপ করা ফর্ম, সেই ফর্ম ধরা পড়ে গেছে। ৫ জন বিজেপি কর্মী নিয়ে যাচ্ছিলেন, তার মধ্যে ২ জন ধরা পড়েছেন, ৩ জন পালিয়ে গেছেন। তো আমরা এটা বলতে চাই যে এটা হচ্ছেটা কি এইখানে? এই ধরনের খেলা আর কতদিন এইভাবে আপনারা চালাবেন? ৩ জন পালিয়ে গেছে, তাদের নামে এফআইআর করা হয়েছে এবং ইনভেস্টিগেশন নিশ্চিতভাবে হবে। এই যে ফর্মগুলো, তাতে দেখা যাচ্ছে তালডাংরার বিধানসভার বেশি তার সংক্রান্ত ফর্মগুলো রয়েছে। অর্থাৎ এই বাঁকুড়া জেলা সার্বিকভাবে, সেখান থেকে নাম কাটতে হবে, নাম বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, নিয়মটা কি? ২৭শে অক্টোবর একটা নোটিফিকেশন দিয়েছে ২০২৫-এর নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন। কি নোটিফিকেশন? খসড়া তালিকা বেরোবার আগে অবধি ৫০টি করে ফর্ম বিএলওরা জমা দিতে পারবে। খসড়া তালিকা বেরিয়ে যাওয়ার পরে সেটা ১০টা করে ফর্ম জমা দিতে পারবে। তাহলে এই এতগুলো ফর্ম
ফিল আপ করা ফর্ম, এগুলো কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা, কোথায় জমা দেওয়া হবে এগুলো? অর্থাৎ কেটে নাম বাদ দেওয়া হবে, একটা বড় প্রক্রিয়া। এটা তো একা করা সম্ভব নয়, 5টা কর্মী একসাথে করছে না, তাদের মাথায় কেউ আছে। এই জায়গাটাতেই আমরা বলতে চাই যে এটা একটা পরিকল্পিত প্রচেষ্টা। এই পরিকল্পিত প্রচেষ্টা ধিক্কার জানাই আমরা। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা একেবারে নষ্ট করে দিয়েছে। আমরা বারবার গেছি, আমাদের মাননীয় সাংসদ এখানে সিইওর অফিসে গিয়েছেন, বারবার গিয়েছেন, প্রায় দিনই যাচ্ছেন আমাদের আমাদের কথা তুলে ধরতে, যাতে তার মাধ্যমে এটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছয়। আমরাও গিয়েছি, মুখ্য নির্বাচনী কমিশনের অফিসে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, আমাদের মাননীয় সাংসদ গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কোথায় কি, কিছু নয়, কিছু নয়। আর এটা শুধু কিন্তু বাঁকুড়ার ব্যাপার নয়, এই ধরনের ঘটনা আমরা দেখছি পূর্ব মেদিনীপুরের ময়না, তমলুক, মালদার ইংরেজবাজার, হুগলির চুঁচুড়া ও চন্দননগর, উত্তর 24 পরগনার ব্যারাকপুর এবং কলকাতার জোড়াসাঁকো। মানে অর্থাৎ একটা পরিকল্পিতভাবে নাম কাটা। সবচেয়ে বড় কথা হচ্ছে কোন নামগুলো কাটা, গতকাল আমাদের মাননীয় নেত্রী বলেছেন যে মহিলাদের টার্গেট করা, মহিলারা ভোট যাতে না দেয়, মানে কেটে দাও ওদের, মহিলাদের কেটে দাও। আমরা তীব্র ধিক্কার জানাই। মহিলাদের ভোট কেটে দেবেন এমন হিম্মত কারুর হয়নি, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওই প্রচেষ্টাটা করতে যাবেন না। আর এখন মাঝে মাঝেই কি ইসি হোয়াটসঅ্যাপে চলছে, নির্দেশ সব হোয়াটসঅ্যাপ, আজকে এটা কালকে ওটা পরশু ওটা, সব হোয়াটসঅ্যাপ চলছে। বাপস রে বাপস, নতুন প্রযুক্তির ব্যবহার, সেই প্রযুক্তির ব্যবহার যদি অপব্যবহার হয় তার বিরুদ্ধে তো আওয়াজ তুলতেই হবে। সেটাই আমরা বলতে চাই যে এই ধরনের ঘটনা যারা করছে এবং প্রত্যেক দিন আমাদের সংবিধানকে পদদলিত করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলছি এবং তুলবো, আমরা থেমে থাকবো না। কি চাইছে? যে অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসুক, অন্য রাজ্য থেকে ঝাড়খণ্ড, পার্শ্ববর্তী এলাকা বিহার, উড়িষ্যা, এরা আসুক, ভোটার ওখান থেকে আসুক, কিন্তু হবে না। ধরা পড়ে গেছে অন্য জায়গায় যেখানে এই ধরনের কাজ করতে গেছে, তারা বুঝতে পারেনি, কিন্তু বাংলার মাটিটা অন্য মাটি, এটা বুঝতে হবে। বাংলার মাটি তাই গর্জে ওঠার মাটি অন্যায়ের প্রতিবাদে, এবং সেই গর্জন, সেই গর্জনই তো মাননীয় নেত্রী আমাদের, তিনিও করেছেন। তার আমাদের পূর্বসূরিদের গর্জন যেরম ছিল এবং সব সময় থেকেছে অন্যায়ের প্রতিবাদে, আমরা সেটাই বলতে চাই যে এটা হবে না। এর একটা নিরপেক্ষ তদন্ত এটা কিন্তু খুঁজে বার করতে হবে, কারণ এই ধরনের কাজ আমরা কিছুতেই হতে দেব না বাংলার মাটিতে। একটা বৈধ ভোটারকে অবৈধ করে দেবেন, এটা আমরা মানব না। বিএলএ 2-তে ঢুকতে দিচ্ছেন না, আর ওদিকে বসে আছে অন্যেরা, অন্যেরা নিয়ে বসে আছে আপনাদের যারা আছে মাইক্রো অবজারভার, তাদের সব নিয়ে এসেছেন, কিছু বশংবদ আধিকারিকরা রয়েছেন, তারা মিলে বলে যাচ্ছে আমি নোটিশ, এই নথি পাইনি, আর নথি পাইনি বলে ব্যাস হয়ে গেল, নথি পাইনি হয়ে গেল। আর আচ্ছা, আইনটা কি? ন্যাচারাল জাস্টিস, প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করবে নির্বাচন কমিশন? তীব্র প্রতিবাদ করছি। একটা নোটিশই জানে না যে তাকে কি নিয়ে যেতে হবে, কেন তাকে নোটিশ দিয়েছে, আর তার যখন সে নথি নিয়ে যাচ্ছে তার রিসিট দিচ্ছে না। আমি একটা ডকুমেন্ট দেব, আমাকে রিসিট দেবে না, এটা কোন ধরনের কথা আমরা জিজ্ঞাসা করতে চাই। তাই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমরা করছি। আপনাদের আরো আমরা কিছু ডকুমেন্টস কালকে দেখাবো। আমি তার আগে মাননীয় সাংসদ পার্থ ভৌমিককে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এবং আপনাদের সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। মূলত একটা কথা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে টিএন সেশনের সময়কার নির্বাচন কমিশন আর নেই। হ্যালো হ্যালো টিএন সেশনের নির্বাচন কমিশনের যে গরিমা ছিল, সেই গরিমাকে নেই, ঠিক, হ্যালো, সেই গরিমাকে কিভাবে কালিমালিপ্ত করা যায় তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আজকের যিনি নির্বাচন কমিশনার তিনি। একটা
স্বয়ং শাসিত গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে কিভাবে ভারতীয় জনতা পার্টির দলদাসে পার্টি অফিসে পরিণত করা যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের যিনি নির্বাচন কমিশনার তিনি। একটার পর একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে যাতে বাংলায় যারা প্রকৃত ভোটার তাদের নাম যেন তেন প্রকারেণ বাদ দেওয়া, এবং তার বিভিন্ন রকম পদ্ধতি ছিল। প্রথম ম্যাপিং, নো ম্যাপিং, যখন দেখা গেল যে তাতে সাকসেসফুল হওয়া গেল না, বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পার্সেন্টেজ সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম, তখন এলো একটা সেকেন্ড অপশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমার প্রশ্ন, এটা অন্যান্য রাজ্যে কি হয়েছে? নির্বাচন কমিশন করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি? আপনারা কেউ একবারও নির্বাচন কমিশনার কিংবা ভারতীয় জনতা পার্টির নেতাদের জিজ্ঞেস করেছেন যে অন্যান্য রাজ্যে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা শুদ্ধ না করা হয় তাহলে কেন শুধু বাংলার ক্ষেত্রে হচ্ছে? তার মধ্যেও একটা বড় ধোঁয়াশা ছিল। প্রথমে বলা হচ্ছিল যে সবাইকে ডিএম অফিসে গিয়ে এটা রেকটিফাই করতে হবে। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেছিলেন তালিকা প্রকাশ করা হোক, এবং তিনি দিল্লিতে গিয়েও বারংবার বলেছিলেন এই তালিকা কেন প্রকাশিত হবে না। আজ অবধি কিন্তু এই তালিকা সাধারণ মানুষের কাছে প্রকাশিত নয়। এখন বলা হচ্ছে ওটা বিএলওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবার বিএলওরা তলার লেভেলে ওটা রেকটিফাই করে নেবেন। যেটা চন্দ্রিমা ভট্টাচার্য বলছিলেন, আমি আমার পেপার জমা দিলাম, আমার কোনো রিসিভ কপি নেই, অর্থাৎ আমি ভবিষ্যতে ওরা যদি আমার নাম অন্যায়ভাবে কেটে দেয় আমার প্রমাণ করার কোনো সুযোগ নেই যে আমি এগুলো জমা দিয়েছিলাম। বুঝতে পারছেন ওরা কোন জায়গাটায় নেমেছে? নির্বাচন কমিশনের নিয়ম, একজন তার বিএলওকে 10টা ফর্ম 7 জমা দিতে পারে, তাহলে এই 3-4 হাজার ফর্ম 7 এলো কোথা থেকে? যেটা প্রত্যেকটা ফর্ম ফিল আপ করা কোথা থেকে এলো? এই নামগুলো কোন অফিসে বসে ফিল আপ হলো? অ্যাকচুয়ালি এরা গ্রাউন্ড লেভেলটাও জানে না। ফর্ম 7 ওরকম ভাবে জমা দিয়ে কেটে দেওয়া যায় না। ফর্ম 7 এর মূল নিয়মটা হচ্ছে আপনি যার নামে অবজেকশন দিচ্ছেন আপনাকেই প্রমাণ করতে হবে যে বৈধ ভোটার নয়। যার নামে অবজেকশন দিচ্ছেন এটা তার প্রমাণ করার বিষয় নয়, প্রমাণ করার বিষয় যে জমা দেবেন তার, এবং সেক্ষেত্রে পার্টিকুলারলি সেই ব্যক্তিকে যেতে হয়। এখানে ওরা থোক ধরে, শুধু আমি কাল শুনছিলাম ব্যারাকপুরে ভাটপাড়ার বিধায়ক, ওখানকার কে একজন বিজেপির নেতা, তারা দল বেঁধে গেছেন ফর্ম 7 জমা দিতে। আইন কানুনও জানেন, আসলে তা নয়। হিটলারি কায়দায় ক্ষমতা দখল করতে করতে এরা ভাবছে যা ইচ্ছা তাই করা যায়, কোনো নিয়ম কানুনের ধার ধারছে না। মোহাম্মদ বিন তুগলকের মতো আচরণ করছে। ওরা ভাবছে যে কিভাবে বৈধ ভোটারদের নামটা বাদ দিয়ে দেওয়া যায়। এই যে অনবরত পরিকল্পনা, ওই যেহেতু বিজেপির নেতারা বলেছে 1.5 কোটি নাম বাদ দিতে হবে, ওইটাকে টার্গেট করে এগোচ্ছে যে আমাকে 1.5 কোটি নাম বাদ দিতে হবে। আর আমরাও বলছি আমরাও কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। তার জন্য যে লড়াই সংগ্রাম দরকার, যেটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন, যে পথ ধরে আমাদের নেতা সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ডেপুটেশন দিয়েছেন, দলের নির্দেশে আমরা বারবার কলকাতা